নমস্কার বন্ধুরা। খুব সাধারণ আজকে একটা বিষয় তুলে ধরার চেষ্টা করছি, সেটা হচ্ছে দেখবেন যে হেলমেটটা কোন যারা স্কুটি চালান বা মোটরসাইকেল চালান তারা তো সবসময় ব্যবহার করতে হয়। তাই এই গরমে এই যে এখানে পুরো গ্রামের ভেতরে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, চশমার ফ্রেম শুধু গরম হয়ে যাচ্ছে, ক্যামেরা অফ হয়ে যাচ্ছে গরমের চোটে, কিন্তু পুরো গ্রামের ভেতরের অঞ্চল এটা। তা এখানেই এত গরম, তাহলে রাস্তাঘাটে বা শহর অঞ্চলে কিরকম গরম চিন্তা করুন। কিন্তু আমাদের ওই গরমেও হেলমেটটা মানুষ ব্যবহার করে, তার কারণটা কি না, সুরক্ষার জন্য ব্যবহার করে প্রথম কথা। তা সুরক্ষার দিকটা দেখেই হয়তো হেলমেটটা তৈরি করা হয়। কিন্তু হেলমেটটাতে আর একটা যেটা সব থেকে বড় অসুবিধা আছে, সেটা হচ্ছে যে দেখবেন আমরা শীতকালে মাফলার দিই, কান ঢাকা, কানে দিয়ে যাতে ঠান্ডা না ঢোকে সেই জন্য। বা অনেক সময় খুব গরম হয়ে গেলে দেখবেন যে মানুষ কাপড় ব্যবহার করে নাক মুখ ঢেকে রাখে, কেননা গরমটা যাতে না লাগে। তা গরম থেকে বাঁচার জন্য ওইটা করে, কিন্তু হেলমেটটা যখন পরে মানুষ মাথা চুলকোয় ঘাম হয়, কেননা গরম মাথাটাকে একদম গরম করে দেয়, একে বাইরে গরম, তার সাথে মাথার হেলমেটের পরার ফলে আরো গরমটা বেড়ে যায়। এর থেকে কোনো পরিত্রাণের উপায় নেই, কোনো সেরকম টেকনোলজি নেই এখানে। টেকনোলজির ব্যাপার নেই, এখানে হচ্ছে সাধারণ একটা বিষয়ের ব্যাপার। সেটা হচ্ছে যখন মানুষ গাড়ি চালায় হেলমেটটা পরে থাকে, দেখবেন ওই ভেতরে স্পঞ্জ বা কাপড় ফাপড় দিয়ে এমনভাবে কানগুলো ঢাকা দেওয়া থাকে, তাতে আরো শরীরের অস্বস্তি বাড়িয়ে দেয়, গরম বাড়িয়ে দেয়, মাথাতেও ওরকম চেপে বসে থাকে। তো যদি আমরা যারা হেলমেট তৈরি করেন তারা যদি কানের দুপাশটায় যদি হাওয়া ফ্লো করার মতন ব্যবস্থা করেন এবং মাঝখানটা নেট ব্যবস্থা করা যায়, যদি সেরকম একটুখানি শাটার সিস্টেমের, তাহলে হাওয়াটা গেলে মাথার ভেতরটাও ঠান্ডা থাকে, বাইরের এয়ারটা ফ্লো করে, তাতে কি হয় শরীরের গরমটাও বেরিয়ে যেতে পারে, কান দিয়ে বেরিয়ে যাবে। এবং মানুষ তাহলে হেলমেট পরতে এখন যে কষ্টটা আছে সেই কষ্টটার হাত থেকে মানে রেহাই পাবে। এটা দেখা গেলো একটা সাধারণ ব্যাপার। এখানে উন্নত টেকনোলজিরও ব্যাপার নেই, এআইয়েরও ব্যাপার নেই, কোনো কিছু নেই। একটু জাস্ট কনসেপ্টের একটু ব্যাপার আছে। সেই কনসেপ্টটাকে ক্লিয়ার করলেই দেখবেন মানুষের হেলমেট পরতে সুবিধা হবে এবং হেলমেটের ব্যাপারটাও বেড়ে যাবে। এটা তো গেলে একটা দিক। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখবেন প্রযুক্তি যদি এখানে ব্যবহার করা হয়, এখানে যদি আরো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়, তাহলে কি হয় না, এই সমস্ত ক্ষেত্রে যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে, ধরুন বাড়িতে সাধারণত দেখবেন যে এসি মেশিন গুলো, বড় বড় এসি মেশিন আছে, প্রযুক্তির উন্নতির ফলে হেলমেটে ওরকম এসি মেশিনের মতন ব্যবস্থা করলে যাতে মাথার ভেতরটা ঠান্ডা থাকবে। প্রযুক্তির উন্নতিটা এই জায়গাটা দরকার আছে। এই সমস্ত জায়গাগুলোতে আমরা অপারক, এই সমস্ত জায়গাগুলোতে প্রযুক্তি নেই, হয়তো হেলমেটের দাম বেড়ে যাবে। যার যে 2 লাখ টাকা দিয়ে গাড়ি চাপছে সে হয়তো 25,000 টাকা দিয়ে এই ধরনের হেলমেট ইউজ করবে, কিন্তু এতে কর্মসংস্থান বাড়বে। এই সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার হলে তাতে কিন্তু কারোর কোনো ক্ষতি নেই। হয়তো বলাটা খুব সোজা, বলা এক মুহূর্তে হয়ে যায়, বললেই কাজ হয় এমন কোনো ব্যাপার নেই, কিন্তু চেষ্টাটা রাখা উচিত, চিন্তা ভাবনাটা রাখা উচিত। হয়তো দেখা যাবে আগামী দিনে এই ধরনের জিনিসগুলো তৈরি হতে শুরু করবে। যদি ওইরকম এসি মেশিনের মতো এরকম কোনো ছোট চিপ ফিপ এখানে লাগানো থাকলে হেলমেটে, যাদের পয়সা আছে তারা কিনে ব্যবহার করবে, যাদের পয়সা নেই তারা সাধারণ যেমন হেলমেট ব্যবহার করছে তেমন ব্যবহার করবে। ভাবনা চিন্তা করে দেখবেন, ভিডিওর সাথে জুড়ে থাকুন, লাইক সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। নমস্কার।